পড়াশোনা করতে পারো, ভালো হোস্টেলে থাকতে পারো, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমার। ছেলে মেয়েরা কিভাবে থাকে আমি মিটফোর্ডে অনেক আগে আসছি, বহু আগে কথা, তখন তো মন্ত্রী ছিলাম না। আর ঈদের দিন আমি হঠাৎ করে আসলাম, একটা কারণে এই যে রাস্তাঘাট খালি ছিল, রুগীরা কেমন আছে, ডাক্তাররা কিভাবে কাজ করে। তো আমি সত্যি আজকে অত্যন্ত খুশি যে আমি কালকেই আমাদের ডিজি মহোদয়কে বলছিলাম যে আমি 2 দিন আগে চট্টগ্রাম থেকে ঘুরে আসছি, তারপরে কালকে গেছিলাম ধামরাই, আজকে এখানে আসলাম। তাই ডিজি মহোদয়কে আমি বললাম যে আমরা একটু মিটফোর্ডে যাই। আর মিটফোর্ডে গেলে আমি খুবই খুশি। আমি ক্লাসগুলোতে গিয়ে প্রথমেই যে ছাত্র টিচার সবাই যেভাবে একদম পরিপূর্ণভাবে ক্লাস নিচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মানে সত্যি খুবই আনন্দিত। এবং আরেকজন মানুষের কথা আমি এখানে স্মরণ করি, যে আজকে এখানে আসেন আমাদের ডক্টর মুস্তফা জাহাল মহিউদ্দিন, বিএমএর সভাপতি। তার কিন্তু অবদান এই হাসপাতালে অনেক আছে। আমি আমার জানা মতে, যেহেতু অসুস্থ, তাহলে আমি তাকে খবর দিতাম আসার জন্য। যাই হোক, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি এটাও বলি যে দেখেন, আমি কথা কম কাজ বেশি এতে বিশ্বাস করি। আপনাদের যে সমস্যাগুলো শুনলাম, তার একটাই সমাধান, যে আমরা যদি হাসপাতালটাকে সংস্কার করতে পারি। এছাড়া আর কোনো সমাধান নাই। কারণ আপনাদের আগ্রহ আছে, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কথাই আমি বুঝতে পারছি। সুতরাং আমার মনে হয় আমরা যত দ্রুত, আমি বলছি আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের অধ্যক্ষ দুইজনেই কিন্তু এই মেডিকেল কলেজের ছাত্র, এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। আমি চিটাঙে গেছিলাম, চিটাঙেও কিন্তু চিটাঙের যে ডাইরেক্টর প্রিন্সিপাল, তারা চিটাং মেডিকেল কলেজের ছাত্র। ন্যাচারালি ছাত্র থাকলে তাদের একটা আলাদা সফট কর্নার থাকবে, যেন আমার চিটাং মেডিকেল কলেজের ভর্তি আছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা উইদিন ভেরি শর্ট টাইম, কালকে যেন আমার কাছে, এখানের পরে আমি থাকবো না, কালকে যেন আমার কাছে তারা কাগজ নিয়ে আসে, এবং আপনারা প্রায়োরিটি হিসাবে ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট এবং লেট কোনটা ইমিডিয়েট করা উচিত, আমি কথা দিচ্ছি আমি করব। কারণ হচ্ছে যে এটা না করে এই ছাত্রছাত্রীদের হোস্টেল, যেটা আমার কাছে খুব মানে কষ্টদায়ক। আমি চিটাগাং গিয়েও দেখছি যে আমি যখন ছাত্র, সে 50 বছর আগের কথা, সেই যে হোস্টেল সেটাই আছে। তা আমরা যদি ছাত্রছাত্রীদেরকে, আমার চিকিৎসক ভাই বোনদেরকে আমি যদি ভালো স্পেস না দিতে পারি, তা আমি কী করে কাজ আশা করবো? এটা কোনোদিনই সম্ভব না। আজকে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি যখন যাই, আমি দেখি যে আমার ছেলে, বিশেষ করে আজকাল কিন্তু মেয়েরা বেশি, আমি যত জায়গায় গেলাম সে ম্যাক্সিমাম জায়গায় মেয়ে। তো সুতরাং তাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাদেরকে সিকিউরিটি দিতে হবে, তাদেরকে থাকার জায়গা ব্যবস্থা করতে হবে। আমি যদি তাদের থাকার জায়গা, তাদের কর্মস্থলের পরিবেশ ভালো করতে পারি, তখন আমি তাদের উপরে জোর খাটাতে পারবো যে তোমাকে থাকতেই হবে, নিয়ম অনুযায়ী যেটা তোমাকে এখানে থাকতেই হবে, এর কোনো উপায় নেই। সুতরাং কিন্তু আমাকে আগে এইগুলো দেখতে হবে। আমি এই মাত্র শুরু করলাম, এই জুলাই মাসে আমাদের অর্থবৎসর শুরু হয়। আমি আজকেই, এটা তো এইচইডি দেখে না, এইচইডির যে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকবো, পিডাব্লিউর 2টি, আমরা যত দ্রুত, আমার মনে হয়, কারণ যে সমস্ত মানে পুরনো বিল্ডিং, এগুলো আমরা যদি সংস্কার না করি, উপরওয়ালা মাফ করুক, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা, এবং এর দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে পড়বে, কেউ বাদ যাবে না। তো আমরা চেষ্টা করব, আমি পরিচালক মহোদয় এবং অধ্যক্ষ মহোদয়, আপনাদের যা যে নতুন একাডেমিক বিল্ডিংটা হয়ে গেছে, এইটা তো চালু করা যায়, এটা কেন চালু করা যাবে না? আমি জানি না এটা কোথায় বাধা কি, আমার কাছে কাগজপত্র নিয়ে আসেন, আমি প্রায়োরিটি হিসাবে আমি কাজ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা দিয়েছি, যে আমি আমার চিকিৎসক ভাইদের জন্য, ভাই বোনদের জন্য সব করব, তারা সার্ভিস দিব, কিন্তু তাদের সুযোগ সুবিধা আপনাকে দেখতে হবে। আমি কিন্তু যখন এই ইন্টার্নিদের ভাতা যখন বাড়ানোর ব্যাপারে আমি ওনার কাছে আমার ফাইলটা আমি নিজে হাতে করে নিয়ে গেছি। আমি যখন ওনার রুমে ঢুকলাম, উনি দেখে আশ্চর্য হলেন, তুমি ফাইল নিয়ে চলে আসছো। আমি বললাম যে এই হলো ঘটনা। উনি কিন্তু জানতেন না। সুতরাং আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্যটা দেই, তাহলে কিন্তু কাজ হবে। ওনার কাছে অনেক সময় ভুল তথ্য যায়, সুতরাং সেই জন্য উনি অনেক কিছু জানেন না। আমি ওনাকে বলছি যে আমার চিকিৎসক ভাই বোনদের কাছ থেকে আমি কাজ আদায় করব, কিন্তু তাদের পরিবেশ, তাদের সব কিছু আমাদেরকে দেখতে হবে। এই কিছুদিন আগে আমাদের ডিজি মহোদয়রা ছিলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা রুদ্ধদ্বার মিটিং করছি এই হেলথ সার্ভিসকে নিয়ে। উনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি খুব পজিটিভ, তাই না? এবং উনি বলছেন যে আমরা স্ট্যান্ডার্ড সেট আপ থেকে শুরু করে যা করা, কিন্তু একটা বিষয়ে উনি বলছেন খুব কড়াভাবে, যে যাকে যেখানে বদলি করা হবে তাকে সেখানে থাকতে হবে, এবং সেই বদলিটাও কিন্তু আমাকে দেখতে হবে।
আমি কারো প্রতি অন্যায়ভাবে যে কেউ এতদিন ধরে গ্রামে আছে গ্রামেই রেখে দিলাম, এটা যেন না হয়। এটা আমাদেরকে দেখতে হবে। যে বাইরে কাজ করে তাকে একটা সুযোগ দিতে হবে ঢাকায় কাজ করার। ঢাকায় যারা অনেকদিন ধরে আছে তাদেরকে বাইরে যাওয়ার। যাই হোক, আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা মেডিকেল ডাক্তার আমাদের জন্য একটা শিক্ষার সবচেয়ে বড় যে বিদ্যাপীঠ। আমরা যদি ভালো চিকিৎসক তৈরি করতে হই তাহলে আমাদেরকে মেডিকেল কলেজগুলোকে স্বাবলম্বী করতে হবে। এই যে রুগীর চাপ আপনারা দেখেন, এই চাপটা কেন? চাপটা হচ্ছে যে বাইরে ডিস্ট্রিক্ট হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি মেডিকেল সেন্টার, ইউনিয়ন সেন্টারকে আমরা স্বাবলম্বী করতে পারিনি। আমরা যদি স্বাবলম্বী করতে পারি, আমি যত জায়গায় গেছি আমি সব জায়গায় খোঁজ করি এনসিডি কর্নার কোথায়, নন কমিউনিকেবল ডিজিজ। আমি গিয়ে খাতাটা বার করি, দেখি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, প্রচুর রুগী, প্রচুর। এই রোগগুলোকে যদি মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে ঔষধ দেওয়া যায় ডায়াবেটিসের, ব্লাড প্রেশারে, তাহলে তো বড় বড় রোগ হবে না, বড় বড় স্পেশালাইজ হাসপাতালের দরকার হবে না। আজকে ডায়ালিসিসের ক্রাইসিস বাংলাদেশে, মানুষ ডায়ালিসিস নিতে পারে না, গরিব মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তা আমি যদি ওইখানে জোর দিতে পারি, এনসিডি তে আমরা যদি মানুষকে সেবা দিতে পারি, ওইখানে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখতে পারি, ওইখানে যদি ডিজিটাল এক্সরে মেশিন রাখতে পারি, আলট্রাসোনোগ্রাম রাখতে পারি, তাহলে তো আমরা মনে করি যে একটা চাপ কমাতে পারবো। আজকে মেডিকেল কলেজগুলো তো শুধু সেবা না, এখানে তো পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, সব কিছু। তো সুতরাং আমি তো দেখি আমার ছেলেমেয়েরা, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা যেভাবে ওয়ার্ডে কাজ করে, এটা তো মানে মানে এটা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এত কষ্ট করে, এত সিনসিয়ারলি কাজ করে। বিশেষ করে গাইনি অবস্টেটিকে আমি দেখি, আমি ঢাকা মেডিকেলে দেখছি, এখানেও মেয়েরা নীল ডাউন হয়ে রুগীদেরকে স্যালাইন দিচ্ছে। এটা তো একটা, তাদেরকে তো ধন্যবাদ দিতে হয়, প্রশংসনীয় কাজ। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। আমি যাওয়ার সময় কোনো এক জায়গায় ঢু মারবো, আমি বলবো না কোথায় যাব, কিন্তু আমি এক জায়গায় যাব। তো এটা যাওয়ার সময় আমি, এটা যাওয়ার একটাই উদ্দেশ্য, না বলে এটা কোনো, আমি শুনেন, আমি একটা কথা, এখানে সাংবাদিক ভাই বোনেরা আছে, আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো জায়গায় অভিযান করতে যাই না। অভিযান শব্দটা হচ্ছে যারা জঙ্গি ধরতে যায়। আমি যাই পরিদর্শনে। পরিদর্শন মানে আমার হাসপাতালটা কীরকম আছে দেখতে, আমার চিকিৎসকরা কাজ করছে কীভাবে, তাদের সুযোগ সুবিধা, রুগীরা সেবা পাচ্ছে কিনা। আমার ডাক্তারদের যেরকম প্রোটেকশন দেওয়ার দায়িত্ব, আমার কিন্তু রুগীদেরও প্রোটেকশন দেওয়া, এটা আমার দায়িত্ব। সেই জন্য আমি স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে খুব তোড়জোড় করে কাজ চালাচ্ছি। আর যেন অন্তত আগামী সংসদে যদি আমি এটা ধরতে পারি, তাহলে একটা মানে স্বাস্থ্য সুরক্ষা আইনটা করতে পারলে রুগীরাও ভালো সেবা পাবে, চিকিৎসকরাও ভালো থাকবে।